আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পড়া মনে রাখার সায়েন্টিফিক 4টি সেরা পদ্ধতি। সো তুমি যদি ভাইয়া তোমার স্টাডি প্ল্যানে আজকের 4টি পদ্ধতি তুমি যদি ভাইয়া অ্যাড করতে পারো, তাহলে তুমি অন্যদের চেয়ে পড়াশোনায় একটু এগিয়ে থাকবে। আমি নিজেও এই 4টি মেথড আমার নিজে পড়াশোনাতেও আমি অ্যাপ্লাই করি আমার ক্ষেত্রে। তো চলো কথা না বলে আমরা চলো দেখার চেষ্টা করি যে 4টি সায়েন্টিফিক পদ্ধতি কি এমন আছে যার মধ্যে যে আমরা আমাদের পড়াশোনাগুলোকে 10 গুণ বাড়িয়ে দিতে পারবো। ওকে, নাম্বার ওয়ানটা দেখো, আমি দুইভাবে ভাগ করেছি। একটা হচ্ছে সক্রিয়ভাবে শেখার কৌশল এবং আরেকটা হচ্ছে দীর্ঘস্থায়ী স্মৃতি সংরক্ষণ উপায়। তার মানে তুমি আজকে আমার এই ভিডিওটা দেখার পর আজকে আমি ভাইয়ের ভিডিওটা দেখলাম, ইয়েস, আমার ব্রেন পাওয়ারটা 100 গুণ বেড়ে যাবে, কখনো হবে না। আসলে আমাদের ব্রেন এমন একটি অ্যাক্টিভের মতো কাজ করে। তুমি যদি এটাকে অভ্যাসে পরিণত করতে চাও, তাহলে তোমাকে ডে বাই ডে এই কাজকর্ম অর্থাৎ এই পদ্ধতিগুলো তোমাকে কিন্তু ধীরে ধীরে নিজের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। চলো, নাম্বার ওয়ান। নাম্বার ওয়ানটা হচ্ছে কি ফাইনম্যান টেকনিক। ভাইয়া ফাইনম্যান টেকনিকটা কি? আবার ফাইনম্যান টেকনিকটা আমি কেন এক নাম্বার রেখেছি দেখো, এটা হচ্ছে এমন একটা টেকনিক, যে টেকনিকটা হচ্ছে তুমি নিজে কোনো কিছু করার পর অন্যকে শেখানোর সেই পদ্ধতিটাকে বলা হয় ফাইনম্যান টেকনিক। দেখো, তোমার পরিবারে যদি কোনো একটা ছোটো ভাই বোন থেকে থাকে, তাহলে তুমি তার পড়াটা একটু আগে পড়বা এবং তাকে বোঝানোর চেষ্টা করবা। যদি মনে করো যে না ভাই, আমার তো সেরকম ভাই বোন নাই, বাট এখন আমি কি করবো, তাহলে তোমার নিজের পড়া আয়নার সামনে গিয়ে নিজেকে নিজে পড়ানোর চেষ্টা করবা। মানে কোনো একটা লেসন, কোনো একটা চ্যাপ্টার, কোনো একটা টপিক তুমি নিজে নিজে পড়বা, অ্যান্ড দেন এটা তুমি অন্যকে শেখানোর চেষ্টা করবা। এটি পদ্ধতিকে বলা হয় ফাইনম্যান টেকনিক। সো এটা আমি শুরুতে রাখছি। দ্বিতীয় টেকনিকটা হচ্ছে অ্যাক্টিভ রিকল। এখন অ্যাক্টিভ রিকলটা কি? মনে করো তুমি কোনো একটা চ্যাপ্টার পড়ছো, বিজ্ঞানের, ফিজিক্সের, কেমিস্ট্রির, কোনো একটা আহ, বাংলারও হতে পারে, কোনো একটা চ্যাপ্টার তুমি পড়েছো। এখন ওই চ্যাপ্টার তুমি কেন পড়ছো বা কিসের জন্য পড়ছো, সেখান থেকে কী ধরনের প্রশ্ন আসতে পারে, নিজেকে নিজে প্রশ্ন করো। সো তুমি যখন নিজেকে নিজে প্রশ্ন মানে বিদ্ধ করবা, তখন তোমার মনে একটু ডোপামিন রিলিজ হবে। আরে, এটা আমি কেন শিখতেছি, এটা কেন হচ্ছে, বা এখান থেকে কেন প্রশ্ন আসবে। সো এরকম নিজেকে নিজে প্রশ্ন করবা, বুঝতে পারছো? এটাকে বলা হয় কি অ্যাক্টিভ রিকল। এবার আসো, এটা গেল সক্রিয়ভাবে শেখার কৌশল, অর্থাৎ তুমি এটা তোমার ব্রেনটাকে শুরুর দিকে প্রাইমারি লেভেল যে স্টেডিটা, এই দুটার মাধ্যমে তুমি ফলো করবা। এবার আসো দীর্ঘস্থায়ী স্মৃতি সংরক্ষণ উপায় কি ভাব, তাহলে দেখো, স্পেসড রিপিটেশনটা আমি প্রত্যেকটা মনে হয় স্টাডি টিপসের মধ্যে বলে রাখি। এটাকে বলা হয় তুমি 25+5। এর রুলসটা কি, 25 মিনিট তুমি পড়াশোনা করবা, 5 মিনিট হতে তুমি বিরতি নিবা। 25 মিনিট পড়াশোনা করো, 5 মিনিট বিরতি, অর্থাৎ তুমি একটা ঘন্টার মধ্যে 10টা মিনিট পাবে, সেটা হচ্ছে কি বিরতি নেওয়ার জন্য। এখন তুমি 25 মিনিট কি পড়তে পারো, তুমি যে কোনো একটা চ্যাপ্টার পড়বা। ভাইয়া এখন যে কোনো একটা চ্যাপ্টার 25 মিনিট পড়ার পর কি আমি 5 মিনিট এই মোবাইলটা দেখবো? না। এই মোবাইলটা দেখার ফলে তোমার কি হচ্ছে, তোমার ডোপামিন তো ডাউন হচ্ছেই, সেই ক্ষেত্রে তোমার পড়াশোনার আগ্রহটা হারিয়ে যাচ্ছে। আমাকে জাস্ট একটি ট্রুলি কথা বলো তো, তোমার যদি পড়াশোনার প্রতি একটু আগ্রহ থাকতো, তুমি কি এই ভিডিওটা দেখার চেষ্টা করতে? অবশ্যই না। তার মানে আমার তোমার সবার মধ্যে কিন্তু এই আহ, এটা খুব কাজ করে। ঠিক আছে, আমাদের সব কিছু কিন্তু এই মোবাইল ফোনে কিন্তু আমাদের সময়টুকু ব্যয় করে ফেলে। তাই মাথা রাখবা, মোবাইল ফোনটাকে একটু সময় কম দেওয়ার এবং বইকে নিজেকে নিজেকে এবং বইকে একটু বেশি সময় দেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে ভাই? এবার একটু লাস্ট ওয়ান কি, এটা হচ্ছে মিক্সড লার্নিং। এটা অনেকেই করতে চায় না। ইয়েস, ট্রুলি এটা কেন লাস্টে রাখছি, এটাই হচ্ছে একটু মেন। কেন বলি, মনে করো তোমার এই মুহূর্তে বাংলা পড়তে ভালো লাগতেছে না, তাহলে তুমি অন্য একটা সাবজেক্ট নেবে। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে জানো, তার পড়তে ভালো লাগতেছে না বাংলা, সে সুজা টেবিল থেকে উঠে যায়। এটাই ভুল করে ফেলে। তোমার মনটাকে, তোমার ব্রেনটাকে বোঝাতে হবে আমার এই মুহূর্তে ভালো লাগতেছে না, তাকে তাকে তুমি আরেকটা সাবজেক্ট দিয়ে বসা রাখতে হবে। এটাকে বলা হয় মিক্সড লার্নিং। অর্থাৎ প্রত্যেকটা তোমার যে সাবজেক্ট ভালো লাগতেছে না, তুমি আরেকটা সাবজেক্ট চেঞ্জ, বাট কখনো পড়ার টেবিল থেকে উঠবা না। মাইন্ডসেট তোমাকে ঠিক রাখতে হবে। মানে আজকে, এখন তোমাকে যদি বলে ভাই এখন মাইন্ডসেটের কথা, আপনি এখন তুমি যদি 6 ঘন্টা পড়াশোনা করতে চাও, একদিন তো ইম্পসিবল, একদিনে ইম্পসিবল, তুমি হচ্ছে করে ফেললা, হুম, তোমার জন্য একটা হাততালি দিলাম। বাট তুমি তারপর দিন 1 ঘন্টাও করতে পারবে কিনা বিশ্বাস নেই আমার। তাই নিজেকে এবং তোমার ব্রেনটাকে
আস্তে আস্তে অভ্যাসে দাস করে ফেলতে হবে। তাহলে কীভাবে করতে পারো? এই 4টি পদ্ধতি তুমি নিজের মধ্যে ধীরে ধীরে অভ্যাস করবে। একদিনে সব কিছু কিন্তু করা অসম্ভব। তাই তুমি ডে বাই ডে এই পদ্ধতিগুলো তুমি নিজের মধ্যে অ্যাপ্লাই করতে থাকো। সো আই হোপ বেটার তুমি 1 সপ্তাহের মধ্যে কিছুটা হলেও পেতে পারবা। আর যারা আজকের এই ভিডিওটা দেখবা অবশ্যই কমেন্ট করে যাবা। অ্যান্ড 7 দিন পরও এসে কমেন্ট করবা যে ভাইয়া আপনার এই 4টি মেথড আমি আমার পড়াশোনাতে অ্যাপ্লাই করেছি। অ্যাপ্লাই করার পর আমি কিছুটা হলেও পরিবর্তন আনতে পেরেছি। পরিবর্তন আনতে পারবে শুধু আমি না, আমার তুমি যতগুলো ভিডিও দেখো না কেন, তুমি নিজেই যদি তোমার নিজের জন্য পরিবর্তন করতে না পারো, তাহলে কোনো কিছু তুমি করতে পারবে বলে আমি মনে হয় না। তাই নিজে একটা চ্যালেঞ্জের মধ্যে রাখতে পারো। ওকে, সো এ ছিল আজকের 10 গুণ মনে রাখার কিছু 4টি পদ্ধতি। খুবই ভালো রাখবা, কেমন? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের নতুন চ্যানেলটা তোমরা যে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সো এরকম আরও স্টাডি টিপস রিলেটেড ভিডিও পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখা হবে নতুন আরেকটি কোনো ভিডিওতে।